হ্যালো ফুডিজ, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। সো কেক লাভারদের জন্য আজকের রেসিপিতে নিয়ে এসেছি খুবই মজার স্ট্রবেরি পেস্ট্রি। সো যারা আছেন নতুন কেক বানাচ্ছেন বাট ফিনিশিংটা ভালো করতে পারছেন না, তারা চাইলে বাসায় এই পেস্ট্রিটা বানিয়ে দেখতে পারেন। বার্থডে কেক বানানোর চেয়ে এই পেস্ট্রি বানানো খুবই ইজি আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আর আজকের রেসিপিটি ফলো করলে আশা করি যারা নতুন কেক বানাচ্ছেন তাদের কেক বানানোটা আরও ইজি হয়ে যাবে। একটু চেষ্টা করলে চাইলে কিন্তু বাসায় বসে এই মজার পেস্ট্রিটা বানিয়ে খেতে পারবেন। সো আর কথা না বেরিয়ে লেটস গো টু মাই কিচেন, মায়ের রান্নাঘর। সো আজকের ক্রিম তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ ট্রপিক্যাল হুইপড ক্রিম। যে কোনো কেক তৈরিতে আমি সাজেস্ট করব ট্রপিক্যাল হুইপড ক্রিমটাই বেস্ট। আর এই হুইপড ক্রিমটা সংরক্ষণ করেছি ডিপ ফ্রিজে, সেখান থেকে নামিয়ে নিয়ে জাস্ট বরফটাকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা অবস্থায় এটাকে ক্রিম তৈরি করে নিতে হবে। তো ক্রিম দেওয়ার পর এই ক্রিমটাকে আমি বিট করেছি মিডিয়াম স্টেজে রেখে যতক্ষণ না এই ক্রিমটা একটু ফুলে ওঠে। তারপর বিটারটা অফ করে দিয়ে চারপাশ থেকে ক্রিমটাকে স্প্যাচুলার সাহায্যে মাঝে এনে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতে পারবেন যে ক্রিমটা একদম হার্ড হয়ে এসেছে। এ পর্যায়ে বিটিংটা অফ করে দিচ্ছি। তারপর একটু পরিমাণ ব্যবহার করছি স্ট্রবেরি ইমাশান। যেহেতু স্ট্রবেরি পেস্ট্রি তাই এখানে স্ট্রবেরি ইমাশানটাই ব্যবহার করতে হবে। ইমাশানটা দিয়ে আরও 1-2 মিনিটের জন্য এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমি এখানে ক্রিমটাকে সাদা রাখতে চাচ্ছি, তাই কোনো ফুড কালার ব্যবহার করছি না। এই তো ক্রিমটা বিট করা হয়ে গেছে। আমি বোলটাকে একটু উল্টে দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু পড়ছে না। তো এখন এই ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সেটা আইসিং সুগার ইউজ করা আছে, তাই কোনো আইসিং সুগার ইউজ করে নিন। যদি কম মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে আইসিং সুগার ইউজ করতে পারেন। তো এটাকে একটা নর্মাল তাপমাত্রার জায়গায় রেখে দিচ্ছি। তারপর কেকের ম্যারানটা রেডি করে নিচ্ছি। তারপর স্ট্রেনারে 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দুধের গুঁড়ো, 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর 1/2 কাপ ময়দার সাথে 1/2 চা চামচ বেকিং পাউডারই ইউজ করতে হবে। যদি এখানে 1 কাপ ময়দা ইউজ করতেন সেক্ষেত্রে 1 চা চামচ বেকিং পাউডার ইউজ করতে হতো। তারপর স্ট্রেনার দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি। ভিডিওর সুবিধার্থে অফ স্ক্রিনে আরও 2-1 বার এই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিয়েছিলাম। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি আর প্রথম অবস্থায় ডিমের কুসুমটাকে উঠিয়ে নিয়েছি। তারপর হাই হিটে রেখে এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। হাই হিটে রেখে বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশটা এমন ফ্লাফি হয়ে উঠেছে, সে পর্যায়ে বিট করা অফ করে দিচ্ছি। আর এখন এ পর্যায়ে চিনি ব্যবহার করব। এখানে চিনির পরিমাণ আছে 1/2 কাপ। আর এখানে চিনিটা আমি একবারে ব্যবহার করিনি, 4 বারে এই চিনিটা আমি ব্যবহার করছি। একবারে ব্যবহার করতে গেলে চিনিটা কিন্তু গলতে চাইবে না, তাই বিটের স্পিড হাইয়ে রেখে এই চিনিটাকে 4 বারে আমি গলিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর বিট করে নেওয়া হয়ে গেছে। এখন ডিমের কুসুমটাকে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়া হয়ে গেলে আরও 1-2 মিনিটের জন্য এটাকে বিট করে নিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিট বিট করে নিয়ে এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর সেই সাথে দিচ্ছি একটু পরিমাণ স্ট্রবেরি ইমাশান, আর সাথে দিচ্ছি একটু পরিমাণ রেড ফুড কালার। আর এখানে ফুড কালার আর ইমাশান দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য বিট করে নেব। জাস্ট এই তেল আর ফুড কালার ইমাশানটা মিক্স করে নেব, বেশিক্ষণ কিন্তু এই পর্যায়ে বিট করা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন বিট করতে করতে ডিমটা কিন্তু একদমই ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে বিট করা অফ করে দিচ্ছি আর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেলে রেখেছিলাম সেগুলো একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই একসাথে মিক্স করতে যাবেন না, একটু একটু করে মিক্স করবেন। একসাথে মিক্স করতে গেলে ডিমের ম্যারানটা কিন্তু ভালো হবে না, বিভিন্ন জায়গায় ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দলা পেকে থাকবে। আমি টোটাল 2 বার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করেছি, পুরোটা একবারে দেই নাই। আমি এখানে ভিডিওর সুবিধার্থে ফাস্ট করে দিয়েছি, কিন্তু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব স্লোলি মিক্স করতে হবে, তা না হলে ডিমের ম্যারানটা কিন্তু ফেটে যেতে পারে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন একটু একটু করে মিক্স করতে করতে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। আর এখানে বেটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এর থেকে বেশি কিন্তু হার্ড করা যাবে না, তাহলে কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে। আর যেহেতু এখানে পেস্ট্রি কেক তৈরি করা হবে তাই একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিলাম। আর তারপর মোল্ডের ভিতরে একটু অয়েল ব্রাশ করে নিয়ে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তারপর ডিমের বেটারটা দিয়ে এভাবে কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি। আর এখানে চুলার আঁচ হাই হিটে রেখে আমি 10 মিনিটের জন্য এই প্যানটাকে প্রি হিট করে নিয়েছিলাম। আর তারপর মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। এখানে ছিদ্রটাকে অবশ্যই অফ করে দিতে হবে। তারপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 40 মিনিটের জন্য এই কেকটাকে বেক করে নিচ্ছি। আমার টোটাল 40 মিনিটের মতো টাইম লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো 40 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। তো আমি চুলা থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি আর যে বেকিং পেপারটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। একটু চাপ দিলে সফটনেসটা আরও বেশি বোঝা যায়। তো
তো যেহেতু পেস্ট্রি কেক তৈরি করব সেজন্য মাঝখান দিয়ে একটু স্লাইস করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে এই কেকের রাউন্ড শেপটাও তৈরি করে নিতে পারবেন। তো এখানে এই কেকটাকে আমি কয়েকটা স্লাইস করে নিয়েছি। আর চেষ্টা করবেন কেকের এই স্লাইসগুলোকে একদম সমান করে কাটতে। তো এখন ক্রিম দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করে নিব। তাই ফার্স্টে কেক বোর্ডের নিচটাতে একটু ক্রিম মেখে নিচ্ছি, এতে করে কেকের বেসটা খুব শক্ত হয়ে বসবে, পড়ে যাবে না। তো তারপর প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ বানানো খুবই ইজি। সমপরিমাণ গরম পানির সাথে সমপরিমাণ চিনি মিক্স করে নিলে এই সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। সুগার সিরাপ দেওয়াতে কিন্তু কেকের টেস্টটা খুব বেড়েই যায়। তো এখানে আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তারপর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে কিন্তু ক্রিমটা কম বেশি দিতে পারবেন। যারা ক্রিম খেতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এই ক্রিমটাকে খুব ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর ক্রিমের ফিনিশিং হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি গানাশ। পেস্ট্রি বা বার্থডে কেকের যদি টেস্টটা একটু বেটার চান তাহলে কিন্তু অবশ্যই এই স্ট্রবেরি গানাশটা দিতে হবে। আর ইউটিউবে অনেক ভিডিও আছে স্ট্রবেরি গানাশ তৈরির, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এখানে স্ট্রবেরি গানাশটা যদি না পারেন দিতে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য গানাশ ব্যবহার করতে পারবেন। তো যেহেতু স্ট্রবেরি কেক, সেক্ষেত্রে স্ট্রবেরি গানাশ দিলেই ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে গানাশের ফিনিশিংটা হয়ে গেলে উপর থেকে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিলাম। আর তারপর কেকের এখানে আরও একটা লেয়ার দিয়ে দিলাম। আমি টোটাল 2টা লেয়ার করে করেছি, আপনারা চাইলে 3টা লেয়ার করেও বানাতে পারবেন। লেয়ারটাকে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছি আর উপর থেকে সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে সুগার সিরাপটা চেষ্টা করবেন প্রতিটা লেয়ারে ইউজ করতে। আর এখানে সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে সেমভাবে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে ফাইনাল ফিনিশিং দিচ্ছি, তাই উপরের ক্রিমটা একটু বেশি করে দিচ্ছি। আর ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটাকে খুব ভালো করে ফিনিশিং করে দিচ্ছি, যেহেতু ফাইনাল লেয়ারে চেষ্টা করবেন ক্রিমের ফিনিশিংটা একটু ভালোভাবে দিতে। এতে করে কেকের উপরের শেপটা খুব ভালো দেখতে হবে। তো আমি চারপাশ থেকে এই কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে সেমভাবে উপরে আবার দিয়ে দিচ্ছি স্ট্রবেরি গানাশ। আর এখানে গানাশ দেওয়া হয়ে গেলে সেমভাবে আবারও স্প্যাচুলা দিয়ে এই গানাশটাকে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে গানাশ ছাড়াও এই কেকটা ডেকোরেশন করতে পারবেন, তবে গানাশ দিলে কেকের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। গানাশ দেওয়ার পর আমি কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দিয়েছি। 1 ঘন্টা পর কেকের উপরে জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে কেকের উপর থেকে একটু ডিজাইন করে দিলাম। তারপর দিচ্ছি উপর থেকে কিছুটা সিলভার সুগার বল। এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারবেন। চাইলে এগুলো ছাড়াও এই কেকটা কিন্তু খেতে পারবেন। তারপর দিয়েছি কিছুটা চকলেট। তারপর ডেকোরেশন করা হয়ে গেলে এই কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এবার চাইলে এই কেকটা আপনারা সার্ভ করতে পারবেন। আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়ে গেছে। আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়, কেকটা এতটাই সফট হয়েছে। তো যারা কেকের ফিনিশিংটা ভালো পারেন না, তারা চাইলে কিন্তু এই স্ট্রবেরি কেকটা তৈরি করে নিতে পারবেন। সেম ওয়েতে চাইলে অন্য ফ্লেভারের কেকও তৈরি করে নিতে পারবেন। তো একবার হলো বাসায় এই স্ট্রবেরি পেস্ট্রি কেকটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজার।